জানতে চাইব 2021 সালে ভোটের পরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পোস্ট পোল ভায়োলেন্সের নামে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহা সহ 57 জনকে আপনারা খুন করেছেন। 12,000 দোকান ভেঙেছেন, দোকান লুট করেছেন, বাড়ি লুট করেছেন, অগ্নিসংযোগ করেছেন। আপনারা জেসিবি মেশিন দিয়ে বিশেষ করে দলিত পাড়া সনাতন গ্রামগুলোকে আপনারা যেখানে বিজেপি বেশি ভোট পেয়েছে আপনারা ভেঙে ঘুরে তছনছ করে দিয়েছেন। আপনাদের অত্যাচারে 1 লক্ষ বিজেপি কর্মী ঘর ছাড়া হয়ে অন্য রাজ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। কেন এই জিনিস হয়েছে? 21-এর ভোটের পরে গোটা দেশে 15টা রাজ্যে ভোট হয়েছে। সম্প্রতি রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, তেলেঙ্গানাতে ভোট হয়েছে। সেখানে কংগ্রেসের কাছ থেকে আমরা ছত্তিশগড়, রাজস্থান ছিনিয়ে এনেছি, মধ্যপ্রদেশ ধরে রেখেছি। একটা জায়গাও বলতে পারবেন কোন বিরোধী দলের কর্মী সমর্থক ঘর ছাড়া হয়েছেন, পার্টি অফিস ভাঙা হয়েছে? গোটা ভারতে কোথাও হয় না, এই রাজ্যে হয়। এই রাজ্যে পঞ্চায়েত পুরসভার ভোট প্রহসনে পরিণত হয়। এই রাজ্যে আগের পঞ্চায়েত তো ছেড়ে দেন 18, এই 23-এর পঞ্চায়েতে 4র্থ দফায় লুট হয়েছে। নমিনেশন ফাইল করতে আটকেছে, ভোটের দিন বুথে লুট করেছে, গণনার দিন গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি, লুট করেছে। এমনকি যে কটা পঞ্চায়েত বিরোধীরা জিতেছিল সেখানে প্রধান উপপ্রধানেও নির্বাচন করতে না দিয়ে গায়ের জোরে দখল করেছে। এই দখলের রাজনীতি করতে গিয়ে পঞ্চায়েতে 55 জন মানুষ খুন হয়েছে পশ্চিমবঙ্গে। আপনারা বলুন তো, পঞ্চায়েতে এবারে বাংলার গ্রামে থাকা 1 কোটি মানুষ ভোট দিতে পারেননি। আপনারা কে কে ভোট দিতে পারেননি? কে কে ভোট দিতে পারেননি? হাত তুলুন। কে কে ভোট দিতে পারেননি? ভোট দিতে আপনারা পারেননি। এই অধিকার আপনাদের ভারতবর্ষের সংবিধান দিয়েছে। আপনারা বদলা নেবেন তো? লোকসভায় বদলা নেবেন তো? বদলা নেবেন তো? বদলা মানে ওদের মতো মারপিট, রাহাজানি, আগুন জ্বালিয়ে, জমি দখল করে, পুকুরে বিষ দিয়ে, দোকান ভেঙে, ধর্ষণ করে, এই জিনিস নয়। ইভিএম এ বদলা চাই। নেবেন তো বদলা? আমাদের দায়িত্ব যাতে শান্তিপূর্ণ ভোট হয়। চটি পুলিশ থাকবে না, চটি পুলিশ অনেক দূরে থাকবে। পঞ্চায়েতে সেন্ট্রাল ফোর্সকে এরা ব্যবহার করেনি। মমতা ব্যানার্জির চটি চাটা রাজীব সিনহা মমতা ব্যানার্জির পোষ্য, তিনি করতে দেননি। কিন্তু এই নির্বাচনে ইতিমধ্যে 1,25,000 কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বরাদ্দ করেছেন। রাজ্যে 7 দফাতে নির্বাচন হবে এবং প্রত্যেকটি বুথে ন্যূনতম 6 জন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থাকবে। তাই এই নির্বাচনে মানুষ তার নিজের ভোট দিতে পারবে। কেন এই নির্বাচনে আপনারা বিজেপিকে ভোট দেবেন? কারণ এই নির্বাচন ভারতবর্ষের নির্বাচন, দেশের নির্বাচন। দেশের নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র দামোদর দাস মোদী। ওদের প্রধানমন্ত্রী আছে? নেই। কিছুদিন আগেও বলছিল বাংলার মেয়েকেই আমরা প্রধানমন্ত্রী চাই। এখন অবশ্য বলছে না, কারণ ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। ইন্ডি জোট বলে আর কোন অস্তিত্ব নেই। তাই তৃণমূলের কতদূর দৌড়? তৃণমূলের দৌড় হচ্ছে পশ্চিমবাংলায় 42, মেঘালয়ে 1, মণিপুরে 1, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে 1। মোট আসন কত? 543।
সরকার করতে লাগবে কত? 272। আর তৃণমূল লড়ছে কত? মাত্র 45। তাই তৃণমূলের এই নির্বাচনে দেশে কোনো ভূমিকা নেই। তাই তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। এখানকার এমপি কে দেখা যায় নাকি? দেখা যায় নাকি? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, কোথাও নাই। মাতব্বররা ঘুরে বেড়াচ্ছে। উদয়নারায়ণপুরে মোদিজি যে শৌচালয় পাঠিয়েছিলেন, ইজ্জত ঘর, পেয়েছেন? পেয়েছেন? আমতাতে পেয়েছেন? শ্যামপুর বাগনানে পেয়েছেন? উলবেড়িয়ায় পেয়েছেন? পাননি। 72 লক্ষ ইজ্জত ঘর দিয়েছেন। উজালার গ্যাস আপনারা প্রথম দুটো পর্যায়ে পেলেও তৃতীয় দফায় উজালার গ্যাস দিতে দেওয়া হয়নি। আপনাদের আবাস যোজনার ঘর পেয়েছেন? পেয়েছেন? কত ঘর দিয়েছেন জানেন? নরেন্দ্র মোদী আরামবাগের মিটিং এ গেছিলেন, হিসাবটা শুনেছেন, লিখে নিয়ে এসছেন, মোবাইলে রেকর্ড করেছেন। কত ঘর দিয়েছেন উনি? 40 লক্ষ বাড়ি দিয়েছেন, 45,000 কোটি টাকা দিয়েছেন। কে কে পেয়েছেন ঘর? কেউ পায়নি। ওরা গোয়াল ঘর দেখিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা লুট করে নিয়েছে। हर घर नल से जल 70 লিটার করে পানীয় জল, জল জীবন মিশন কোন কোন গ্রামে নলবাহিত জল পৌঁছেছে? কোন কোন গ্রামে পৌঁছেছে? সব লুট হয়েছে। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো। তৃণমূল সব লুট করেছে আপনাদের। শুধু ভোট নয়, কেন্দ্রের পরিষেবা, আপনার অধিকার সব লুট করেছে। আর কিছু জায়গায় স্টিকার লাগিয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পিসি স্টিকার লাগিয়ে দিয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা। বিরোধী দলনেতার গুতোয় কিছু কিছু জায়গায় আবার তুলতে বাধ্য হয়েছে, আবার কোথাও স্টিকার লাগিয়ে দিয়েছিল, কেন্দ্রীয় টিম এসে স্টিকার গুলো খুলেছে। আপনারা রেশন পাচ্ছেন তো? রেশনে পোকা চাল পাচ্ছেন তো? ভালো চাল দিচ্ছে নরেন্দ্র মোদী, এফসিআই চাল। ওই চালগুলো মমতার আলালের দুলাল জ্যোতিপ্রিয় মল্লিক, নাম তার বালু, তিনি শুধু চাল আর গম খেয়ে খেয়ে হয়েছেন হালু। তিনি বাকিবুর রহমানকে দিয়ে এই চাল আর গম পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশে, পাচার করে দিয়েছেন, সাতক্ষীরা পাঠিয়ে দিয়েছেন। আপনাকে পোকা জাল দেওয়া হয়। এ কোন রাজ্যে আটা সিস্টেম নেই। ভালো গম, একেবারে ফ্রেশ গম, ইউপি পাঞ্জাব থেকে আসা গম দেওয়া হয় এফসিআই। আপনি আটাগুলো নিয়ে এসে বাড়িতে খুলেছেন প্যাকেট, মানুষ খাওয়ার যোগ্য। গবাদি পশুও মুখ দেয় না, তাই তো? কোথায় যায় আপনার ভালো আটা? সব ফ্লাওয়ার মিলে বন্দোবস্ত আছে, পার কুইন্টালে 80 টাকা, পার কুইন্টালে 200 টাকা। সব বালু তুলেছে মমতার আলালের দুলাল বালু। আর একটা করে বস্তায় দেয় না, বস্তায় দেয় না, সাদা বস্তা, বস্তাতে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা লেখা থাকে না, থাকে না, ইংরেজিতে থাকে, ছবি তুলে পাঠানোর জন্য, টাকা নেওয়ার জন্য। পি ফুলস্টপ এম, এই তো ফুলস্টপ ছোট্ট ছোট্ট করে ইংরেজিতে লেখা। একটা হাড়ির ছবি আছে না, বড় একটা হাড়ির ছবি আছে, ওটা মমতার হাড়ি। ওই হাড়িটার নিচে নিচে লেখা আছে খাদ্য সাথী। এই চিটিংবাজ মমতা ব্যানার্জি, তিনি গোটা ভারতবর্ষের কেন্দ্রের স্কিমগুলো নাম বদল করা ছাড়া আর কিছু করেনি। উদয়নারায়ণপুরে কত ছেলে বাইরে কাজ করে? 40,000, আমতায় 30,000। আপনাদের এখানে গ্রামে গেলে কম বয়সী স্ত্রী, সহধর্মিনী, ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ বাবা মাকে ফেলে
সব যুবকরা বাইরের রাজ্যে চলে যায়। কেন? পশ্চিমবঙ্গে কাজ নেই, পশ্চিমবঙ্গে কাজ নেই। বেকার কত হলো? 2 কোটি বেকাররা চাকরি পাচ্ছেন। 17 সালের টেটের রেজাল্ট, নিয়োগ নাই। 22-এর টেটের রেজাল্ট, নিয়োগ নাই। 23-এর টেট তার রেজাল্ট বেরোয়নি। আগে পরীক্ষা দেওয়ার জন্য কত টাকা নিত চোর মমতা? চাকরির পরীক্ষায় 150 টাকা, এখন কত নেয়? 500 টাকা। 500 টাকা নেয়, তাই তো? এই 23-এর ডিসেম্বরের টেটে 27 কোটি টাকা তুলেছে বেকারদের কাছ থেকে। কেন? সুপ্রিম কোর্টে গিয়ে ভুয়া শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য বড় লয়ার দিয়ে খরচ করতে হবে। 2 কোটি বেকার, এদের আনবেন? সরাবেন না। একটা শিল্প নেই এই রাজ্যের নেত্রী বটে। শিল্প ভাগান গুজরাটে, সিঙ্গুরে তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে। একে আপনারা সমর্থন করবেন না সরাবেন? কি বড় বড় কথা! কন্যাশ্রী, বেটি পড়াও বেটি বাঁচাও বন্ধ করেছে। আয়ুষ্মান ভারত দেয়নি আপনাদের। 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা। ভারতবর্ষে 12 কোটি পরিবার, 60 কোটি জনগণ কার্ড পেয়েছে। 5 কোটি জনগণ 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতের যে কোনো হসপিটালে, এইমসে, বড় নার্সিং হবে 5 লক্ষ টাকা পর্যন্ত মোদিজির আয়ুষ্মান ভারতে চিকিৎসা পান। স্বাস্থ্য সাথীর কার্ড আছে তো অনেকের। উলবেড়িয়ায় নার্সিং হোমে নিয়ে গেলে কি বলে? কি বলে? বলে কার্ড না ক্যাশ। কার্ড বললে কি বলে? ডাক্তার নাই, বেড নাই, অন্য জায়গায় যাও। হ্যাঁ কি না? আর যদি বলেন ক্যাশ, আসো, ডাক্তার রেডি, ওটি রেডি। এই কার্ডটা আপনি যদি ভুবনেশ্বর এইমসে নিয়ে যায় নেবে, সিএমসি ভেলোরে নিয়ে গেলে নেবে, মুম্বাইর ক্যান্সার হসপিটালে নিয়ে গেলে নেবে, বাঙ্গালোরে দেবী শেঠির হসপিটাল নেবে, হায়দ্রাবাদে রেড্ডির হসপিটাল নেবে না। কিন্তু আপনাদের এখানে আয়ুষ্মান ভারত আমাদের এখানে চালু করতে দেয়নি। আলু এলাকায় দাঁড়িয়ে আছে, আলু উঠছে, এখন আলু উঠছে, কিন্তু পরে আপনি দেখবেন সব কোল্ড স্টোরেজে ওরা সব বন্ড কিনছে। সব ডাকাত, তোলামূলের ডাকাত, তারকেশ্বর, ধনেখালি থেকে উদয়নারায়ণপুর, এরা সব এখন বন্ড তুলে নিচ্ছে। এরপরে পাবেন না কিছু। এক একটা আলু চাষিকে 2500 টাকা বস্তা সার কিনতে হয়েছে। কেন? 1200 টাকা বস্তা। মোদিজি 30,000 কোটি টাকা সাবসিডি দিয়েছে। এইবার 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 400 পার করাতে গেলে উলবেড়িয়া দিতে হবে। আমি উলবেড়িয়াতে বারে বারে এসেছি। নুপুর শর্মার মন্তব্য নিয়ে মনসাতলাল পার্টি অফিস জ্বালানো থেকে শুরু করে 21-এর ভোটের পরে বাগনানের মিঠুকে হাত পা ভেঙে ফেলে দেওয়া হয়েছিল, সেদিন নার্সিং হোমে এসেছি। বাইনানে এক মুখ্যবধির বৃদ্ধা, তার উপরে পাশবিক অত্যাচার এই জল্লাদরা করেছিল। সিবিআই তার তদন্ত করছে। আপনারা ভরসা রাখুন বিজেপির উপরে, ভরসা রাখুন নরেন্দ্র মোদীর উপরে। আমরা এই রাজ্য থেকে এই অত্যাচারী, ব্যভিচারী, দুর্নীতিগ্রস্ত, পরিবারবাদী, তোষণকারী সরকারকে উৎখাত করব। আমার রাষ্ট্রবাদী মুসলিমরা আপনাদের বলবো, মোদিজির 175টা স্কিম একটাও কোন জাত, ধর্ম, সম্প্রদায় দেখে করেননি। যারা বন্দে মাতরম বলবেন, যারা ভারত মাতাকে বন্দন করবেন, যারা 26শে জানুয়ারি, 15ই আগস্ট দেশের পতাকা তুলবেন, তারাই আমাদের ভাই, তারাই আমাদের বন্ধু। 21-এ লাইন দিয়ে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে এনেছিলেন। কি কি পেয়েছেন? আমতার আনিস খানকে মমতা ব্যানার্জির পুলিশ 3 তলার ছাদ থেকে ঠেলে ফেলে
মেরে দিয়েছিল, হ্যাঁ কি না বলুন এখানকার লম্বা মন্ত্রীর নির্দেশে? হ্যাঁ কি না বলুন? ফুরফুরা দরবার শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী, তার রাজনৈতিক পরিচয় নিয়ে আমি বলবো না, তার রাজনৈতিক দলের সঙ্গে আমাদের নীতিগত বিরোধ আছে, কিন্তু ফুরফুরা দরবার শরীফ মুসলিমদের একটা পবিত্র জায়গা। তার পীর সাহেবের টুপি কলকাতার রাজপথে ধরে কোন বিজেপির লোক, কেন্দ্রীয় পুলিশ টানেনি।